স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরার 13 নদী পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরার 13 নদী পারে। ময়ূর পঙ্খে ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সে রূপকথারই দেশ ফাগুন যেথায় হয় না কবু শেষ। রূপকথারই দেশ ফাগুন যেথায় হয় না কবু শেষ। তারারে ফুল পাপড়ি ঝরায় সেথায় পথের ধারে দেখে এলেম তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরার 13 নদী পারে। ময়ূর পঙ্খে ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারের খুশির বাঁধ ভেঙেছে। কিছু সুন্দর পুরনো বাংলা গান দিয়ে সাজানো আজকের এপিসোড, যার নাম স্বর্ণযুগের গান। আজ আমরা শুনবো সেসব পুরনো বাংলা গান যে গানগুলো তো সময় হিসেবে পুরনো হয়ে গেছে, কিন্তু মানুষের মনে আজও নতুন। আর আজকে এই বিশেষ পর্বের শোভা বাড়াতে আমাদের সঙ্গে রয়েছেন স্বর্ণযুগের দুই কিংবদন্তি শিল্পী। প্লিজ ওয়েলকাম মাধবী মুখার্জি এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। কেমন লাগছে আজকে আমাদের এই সারেগামাপা লিটল চ্যাম্পসে এসে? খুবই ভালো লাগছে। আমি এমনিতেও টিভিতে দেখি, সেটাও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। মাধবী পিসি, তোমার কেমন লাগছে? খুব ভালো, এবং এরা খুব সুন্দর গেয়েছে, কোথাও কোনো ভুল নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সাবু পিসি, থ্যাংক ইউ। এবার শুরু করবো আমাদের আজকের মিউজিক্যাল জার্নি, যার নাম স্বর্ণযুগের গান। দেখে নেবো আমাদের প্রথম পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম রাহুল। হাই রাহুল, কি খবর, কেমন আছো? ভালো। কি গান শোনাচ্ছ আজকে? আজকে আমি শ্রী মানবেন্দ্রজির গাওয়া বারে বারে কে যেন ডাকে আমারে শোনাচ্ছি। ওরে বাপ রে বাপ, চলো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, ছোঁয়া লাগে যেন মন বিনা তারে। কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। কিছু যেন বুঝে তার কিছুই অজানা, যতবার বলে যায় মানে না মানা গো, কিছুই অজানা
স্বপ্ন জাগে দলেনো চাপার বুকে দোলাচে লাগে গো স্বপ্ন জাগে মন যেন খুঁজে পায়নি যারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে খুঁজে মরে আকাশ পারে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে। এরপর থেকে ওর সামনে একটা ক্যানভাস রাখবো, যে সুন্দর গানটা গায় তার সঙ্গে যা ছবিটা আঁকে, একদম ফাটাফাটি গিয়েছিস তুই, কি বলবো? Thank you, sir. মানে একটা এত কঠিন গান, আর মানে আমি তো হ্যাটস অফ তোকে ভাই। তুই হাত দিয়ে কাজ করিস আর যাই দিয়ে করিস, হাতের সঙ্গে সঙ্গে তোর গলাও চলছিল, সেটা বুঝতে পারছি না। সুপার লেগেছে আমার। জমিয়ে দিলি গানে গানে। आकृति राहुल, हर बार आपकी परफॉर्मेंस में हम देखते हैं कि आप अपना 100% डाल देते हैं हर गाने में, और आज भी यही हुआ, तो उसके लिए एक बिग 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 हग टू यू। ऑल द बेस्ट राहुल, Thank you. ब्यूटीफुल। থ্যাংক ইউ মা। মোনালি, তোমার গলায় এই গানটা এত মিষ্টি লাগলো না শুনতে। ইট ওয়াজ ফুল অফ ইনোসেন্স। প্রবাবলি তোমার বয়স অল্প বলে, প্রবাবলি তুমি অ্যাট দি এন্ড ইউর আ কিড, তো তোমার সেই ভয়েসটাও ইজ অলসো কিডস ভয়েস, সেটার জন্যে প্লাস তার সঙ্গে দ্য মিক্স অ্যান্ড ম্যাচ তোমার ইনোসেন্ট ভয়েস এবং তোমার ট্যালেন্ট, দ্যাট ইজ তোমার এত সুন্দর সুর লাগে, এত সুন্দর হরকত হয়, সব কিছু বিউটিফুল। ইট ওয়াজ লাভলি। মাধবী পিসি, মানবেন্দ্র মুখোপাধ্যায় কিন্তু যুবা বয়সে ওই গানটা গেয়েছে, তো ওই গানটা যখন ও যুবা বয়সে গাইবে তখন অনেক ভালো গাইবে। থ্যাংক ইউ মাধবী পিসি, থ্যাংক ইউ সো মাচ। চাও পিসি, ভীষণ ভীষণ ভালো। থ্যাংক ইউ মা। আচ্ছা, এইটুকু বয়সে এত ভালো গান করো কি করে গো? আমি শুধু দেখি আর ভাবি এইটুকু ছেলে মেয়েরা কি করে এইরকম গান করে। চোখ বন্ধ করে যখন গানটা শুনছিলাম মনে হচ্ছিল মানবেন্দ্র মুখোপাধ্যায় বেঁচে আছে, উনি বোধহয় গাইছেন গানটা। থ্যাংক ইউ মা। জয়, আমার ভীষণ ভালো লেগেছে তোমার এই মূর্তি হরকতগুলো না, তোমার খুব স্পন্টেনিয়াস, তোমার খুব ন্যাচারালি আসে। আর আমার যেটা সব থেকে ভালো লাগে সেটার মধ্যে এত ক্ল্যারিটি, কোথাও কোনো না জড়ানো কিছু নেই, তুমি খুব পরিষ্কারভাবে কাজগুলো করো কিন্তু। থ্যাংক ইউ স্যার। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ জাজ, থ্যাংক ইউ সো মাচ। এইবার আমরা ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টকে, সৃজিতা। কি খবর? ভালো। হেভি দেখতে লাগছে তোর কাছে। Thank you. কি গান শোনাচ্ছিস আজকে আমাদের? আজকে আমি আরতি মুখার্জির গাওয়া এক বৈশাখে দেখা হয়েছিল দুজনে। আরে চলো, অল দ্য বেস্ট। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা।
কি জানি কি হয় এক বৈশাখে দেখা হলো দুজনা। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যেমন খুশির স্রোতে ভেসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে কান্না। আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয় এক বৈশাখে দেখা হলো দুজনা। জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। সারদা, কেমন লাগলো? তোমার গলার একটা অদ্ভুত ব্যাপার আছে, একটা অদ্ভুত ব্যাপার, মানে তোমার গলায় হাস্কিনেসটা, একটা অদ্ভুত অ্যাট্রাকশন গলার মধ্যে রয়েছে। থ্যাংক ইউ স্যার। এটা তোমার একটা বিরাট প্লাস পয়েন্ট, তোমার বিউটিফুল, খুব ভালো। Thank you, sir. ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আকৃতি, श्रीजिता, मेलिफ्लूस परफॉर्मेंस स्पेल बाइंडिंग, हम लोग खो गए थे, बिल्कुल खो गए थे। बहुत सुंदर परफॉर्मेंस, Thank you so much. सुपर, गॉड ब्लेस यू। মোনালি, আমার খুব ভালো লেগেছে। ইট ওয়াজ খুব মিষ্টি, খুব কানে শুনতে ভালো লেগেছিল। আর এই কম্পোজিশন কি সুন্দর, কর্ড চেঞ্জেস, বারবার কর্ডগুলো চেঞ্জ হচ্ছে, আমি এখান দিয়ে হা 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 করছি তখন থেকে, অসাধারণ। আর what a pleasure sitting here honestly, thank you. থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ মোনালি, থ্যাংক ইউ সো মাচ। মাধবীশি, এই গানটা যিনি গেয়েছিলেন তার নাম আরতি মুখার্জি, তিনি আমার ভীষণ বন্ধু। তো আমার তো সবসময় মনে হবে আমার বন্ধুর মতন কেউ গাইতে পারে না, কিন্তু আজকে তুমি যা এত সুন্দর গেয়েছো, আমার মনে হয় আরতি তো অনেক দেরিতে এই গানটা গেয়েছে, কিন্তু তুমি প্রথম থেকে এই গানটা গাইছো, পরে গিয়ে কোন গান গাইবে সেইটা এখন বসে ভাবছি। থ্যাংক ইউ ম্যাম। শাহবিশি, যে গানটা তুমি গাইলে আমার খুব প্রিয় গান, আর তেমনি ভালো গেয়েছো তুমি। থ্যাংক ইউ ম্যাম। জয়, আমার মনে হয় দুটো কি তুমি শিফট করতে পারতো ওপরে, তাহলে আরো বেটার হতো নিচটা, কিন্তু অপূর্ব গেয়েছো, অপূর্ব, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর লেগেছে। শুধু আমি একটু র আর ভুল ধরি, আষাঢ়, ওটা ধয় শূন্য র, ওই রটাও একটু ঠিক করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আর ছোট্ট স্পেশাল পারফরমেন্স দিয়ে আমরা যাব ব্রেকে, দেখে নেব অর্ণব আর শ্রেয়ানকে। অর্ণব, কি গান হচ্ছে আজকে? এখন আমরা শ্যামল মিত্রের গাওয়া ওই দেখুক পাড়া পড়শিতে গানটি গাইবো। ওকে, খুব ভালো হবে আজকে। আর তুই? আমি আজকে গাইছি দেখুক পাড়া পড়শিতে। তুইও? অল দ্য বেস্ট, ভালো করে গাইবে কিন্তু, হ্যাঁ? ওকে, কিন্তু ভুলবে না কিন্তু, ঠিক আছে তো? ওকে ওকে। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক কেনে পড়শিতে, এই যে রুহি কাতলা মৃগেল তোলায়, মারে প্রেমের কাটা প্রাণ দিতে, দেখুক কেনে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে।
মাছে লয় মৎস্য কন্যা রূপে যে তার অথই বন্যা মাছে লয় মৎস্য কন্যা রূপে যে তার অথই বন্যা তার কাছে মন পড়ে বাঁধা তার কাছে মন পড়ে বাঁধা প্রেমের রশি টান দিতে দেখুক পাড়া বড়শিতে কেমন মাছি গেঁথেছি বড়শিতে দেখুক পাড়া বড়শিতে থাকে না তো এ মা চলে লড়ে চড়ে কথা বলে থাকে না তো এ মা চলে লড়ে চড়ে কথা বলে কি আসে যায় সময় কোথায় কি আসে যায় সময় কোথায় পরের কথায় কান দিতে দেখুক পাড়া বড়শিতে কেমন মাছি গেঁথেছি বড়শিতে দেখুক এনে বড়শিতে এই যে রুহি কাতলা মৃগেল তোলায় মারে প্রেমের কাটা প্রাণ দিতে দেখুক এনে বড়শিতে দেখুক পাড়া বড়শিতে কেমন মাছি গেঁথেছি বড়শিতে দেখুক পাড়া বড়শিতে এইবার আমরা ডেকে নেবো আমাদের পরের পার্টিসিপেন্টকে বর্ধমান থেকে দিশা। দিশা দি কেমন আছেন? ভালো। কি গান শোনাচ্ছি আজকে দিশা? আজকে আমি আশাজির গাওয়া গান ও পাখি উড়ে আয় শোনাবো। মাধুরী বিজির ছবি। চলো অল দ্য বেস্ট। ও
হেঁটে যা 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 রে দেখে যা আমি আজ কার কাছে রয়েছি ও পাখি উড়ে আয় উড়ে আয় উড়ে আয় উড়ে আয় উড়ে আয় সারদা ভীষণ 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 হ্যাঁ দিশা তুই এরকম করে কি করে গাইলি জমিয়ে দিলি গানে গানে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার বাবা সারদা धन्यवाद आकृति आज सच में मेरे पास में तो एटलीस्ट कुछ नहीं है बोलने के लिए आई जस्ट वांट टू गिव यू वन बिग डिस्टेंट हग एंड वन Thank you, बिग ma'am. किसी थैंक यू मैम spectacular singing, excellent singing, and everybody should take notice. इस उम्र में अगर एक लड़की अपनी फॉल्सेटो में जाकर वापस आ रही है, वो ट्रांजिशन कितना स्मूथली आपने किया in that one line in the अंतरा. ও আকাশে সোনার যে আলো উঠেছো আমার চোখে ঢালো Excellent, excellent. I feel you're one dark horse in this competition, and I really feel you can win this. থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম मोनाली তোমার ফার্স্ট অন্তরা স্পেশালি ও মাই গড আই গট গুজ বাম্পস এত সুন্দর গেয়েছো বিউটিফুল আই মিন সিরিয়াসলি ওয়ান্ডারফুল গড ব্লেস ইউ এন্ড অল দ্য ভেরি বেস্ট খুব ভালো ভালো পিসি বলো সত্যি জীবন রহস্যময় তা না হলে কি করে আশা ভোসলের গান এরকম সুন্দর করে গাইতে পারলো আমি বিস্মিত তুমি আরো বড় হও থ্যাংক ইউ ম্যাম সাবু পিসি খুব ভালো বলতে পারবো না এত ভালো তুমি দেখতেও যেমন সুন্দরী তেমন সুন্দর তোমার গলা থ্যাংক ইউ ম্যাম জয় ভীষণ ভালো থ্যাংক ইউ স্যার সব থেকে শক্ত যে জায়গাটা যেটা বারবার ফিরে আসে ওই জার ওই সাপারটা ওটা অলমোস্ট পারফেকশনে তুমি প্রত্যেকবার গিয়েছো থ্যাংক ইউ স্যার আজকে আপনাদের একটা কথা বলে রাখি এই যে যেটুকুনি আমি করতে পেরেছি আজকে এখানে দাঁড়িয়ে আছি যা যা ছবি করতে পেরেছি যাই করে থাকি আমার কোনো ইচ্ছে ছিল না আমি অভিনেতা হব এই মহিলা আমাদের পাড়ার পুজোয় একবার আসে তখন আমার বয়স হয়তো 14 বা 15 আমার বাড়িতে আসে আমাদের পাড়ার পুজো উদ্বোধনে তো বাবা তখন বেঁচে তো বাবাকে বলে তোর ছেলেকে দিবি ও একটু অভিনয় যদি করে টাকা পাবো শুনেছিলাম তখন তো এটা লোভ ছিল প্রথমে একটা ছবিতে একটা গানের লিপ দেবো সুমন কবি সুমনের গান ছিল আত্মচার ছবিটা তাতে একটি গানে আমি লিপ দিয়েছিলাম তখন আমার 14 বছর বয়স ছিল সারা রাত ধরে শুটিং হয়েছিল পিয়ারলেস সিনে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে মাধু পিসি না থাকলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না আজকে শি ওয়াজ দ্য উমেন যে আমাকে এই ইন্ডাস্ট্রি দেখিয়েছেন চিনিয়েছেন এবং আই এম গ্রেটফুল টু ইউ যে আজকে আমি এই অবধি আসতে পেরেছি শুধুমাত্র তুমি ছিলে বলে থ্যাংক ইউ মাধু পিসি থ্যাংক ইউ সো মাচ তোকে অ্যাক্টিংটা শেখালাম সেটা বললি না কেন না সেটা তো বললাম তো আগে তোর এসেছিস হ্যাঁ। আমার কাছে যে শিখলি অ্যাক্টিংটা এটা সেটা বল কারেক্ট এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই হ্যাঁ ওই ছবিতে আমি তোমার কাছ থেকে যা শিখেছি টু বি ভেরি অনেস্ট মাধু পিসি এখন তোমার গর্বে আমি গর্বিনী ও তোমাকে আমার সাথে একটু আসতে হবে এবার মঞ্চে এবার আমি আর তুমি এই সবটা পূরণ করে দিই আমার একটি খুব প্রিয় গান আছে আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব এই গানটার সাথে যদি আমি আর তুমি একটু পারফরমেন্স করি এই গানে একটি গাড়ি ছিল আমরা পুরো গাড়ি তো আনতে পারবো না গাড়ি একটা কাটাও আনতে পারি প্রোডাকশন আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সে
আমায় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে মাধুরী প্লিজ। থ্যাংক ইউ মাধুরী, থ্যাংক ইউ সো মাচ। সন্দেশ বাবু একটু আসবেন এখানে। সন্দেশ বাবু, আপনাকে আজকে ধুতি পাঞ্জাবি পরে কোলাপুরি চটি পরে খুব সুন্দর দেখতে লাগছে আপনাকে। আপনি আজকে কি সেজেছেন? উত্তম কুমার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। উত্তম বাবু, আপনি যদি একটু এখানে আসেন আমার কাছে একটু সুবিধা হয়। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজ। উত্তম বাবু, আপনি আজকে আমাদের এই এপিসোড সম্বন্ধে আপনি যদি একটু কিছু বলেন আমাদের। এবার আসবে তো পরে। মানে এই যে এপিসোডে আপনার সময়ের সব গান আমরা এখানে তুলে ধরেছি, আমাদের আপনার দুজন নায়িকার এসেছেন এখানে, আপনার দুজন নায়িকা। আমাকে তো একটা জিনিস করতেই দিলে না। আমি আবার কি করতে দিলাম না? ওইখানে করতেই দিলে না আমাকে একটা জিনিস। তোমার সব ফিল্ম দেখেছি কিন্তু তোমার নাম জানি না। আমার নাম মাধবী, ঠিক আছে? ওনার নাম জানো? পাশে যিনি রয়েছেন। তুমি তো উত্তম কুমার, আমাকে উত্তম কুমার সাবু বলে রাখতো, তুমিও তাই বলো। কেমন? কি বলবি কি বলবি? সাবু। সাবু। আপনার নাম জানা হয়ে গেছে? আস্তে আস্তে। হ্যাঁ, এবার আমরা উত্তম বাবু আমরা পরে পার্টিসিপেন্টকে ডাকতে পারি? হ্যাঁ, তো কোত্থেকে আসছেন পরে আমি সেটাই পার্টিসিপেন্ট? করতে যাচ্ছিলাম তো। আচ্ছা, এবার করে ফেলুন। এবার আসছে, হ্যাঁ, এবার আসছে মেহেন্দিপুর। মেহেন্দিপুর? মেহেন্দিপুর। মেহেন্দিপুর বলে তো আমি এখন শুনে, মেদিনীপুর বলে একটি জায়গা আছে, ওখান থেকে আসছে না, হুগলি। এবার আসছে হুগলি থেকে চিরঞ্জিত ডায়লগটা মনে দাদা। আছে? এই তো মা বলেছি, ডায়লগ মনে পড়ে গেছে। করে জানলাম, এটা তো লাইনেও ছিল না। কি করে জানলো? ওই চিরঞ্জিত দাদার আগে যে দিদি দাদারই ছিল এরকম বাবা উত্তম বাবু, আপনি যে কি ইন্টেলিজেন্ট বাবা। হ্যাঁ, তো এবার জিজ্ঞেস করিনি কি গান গাইছে। কি গান গাইছো চিরঞ্জিত? আজকে মান্নাদের গাওয়া এবার মলে সুতোবো গাইছে। কোন গান সেটা বলতে গেলেও কানে হাত দিচ্ছিস কেন? ওটা সুরে লাগছে না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, এটাই আমি দেখলাম। ও গানটা বললো কানে হাত দিয়ে। বেস্ট অফ লাক। এটা একটু আপনাদের বলে রাখি, এটা আপনার এবং ওই যে সাবু আপনি বললেন, সাবু পিসি, আমার তো পিসি হয়, তো সাবু পিসির আর আপনার ছবির গান। আর ছবিটার নাম হচ্ছে মৌচাক, সেটা আপনার মনে আছে? আর এত ছবি করেছেন জীবনে। উনি অন্য স্তরে রয়েছেন, এখন আধ্যাত্মিক লেভেলে রয়েছেন, তো উনি ওনাকে এখন বেশি ডিস্টার্ব করবে না। আসুন, অল দ্য বেস্ট। এবার মলে সুতো হব ও গো, এবার মলে সুতো হব, তাঁতের ঘরে জন্ম লব, কাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক ছলাক দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মলে সুতো হব।
চোখের ভ্রমরে তোমরা যে যা বলো আমারে এবার মোলে সুতো হব রাতের ঘরে জন্ম নেব কাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে এবার মোলে সুতো হব। সারদা, তুই যা গেয়েছিস সুপার গেয়েছিস একদম। এর জন্য তোকে একটাই কথা বলবো যে জমিয়ে দিলি গানে গানে। गॉड ब्लेस यू। फटाफटी एकदम चल। आकृति, एक तो कितनी सुंदर कॉम्पोजिशन है ये, क्या अमेजिंग कॉर्ड चेंजेस, और आपने इतने अच्छे से इस गाने को निभाया, तो उसके लिए डेफिनेटली बिग कॉन्ग्रेचुलेशंस। आई फील पिछले 2 टाइम जब मैंने आपको सुना है, दिस इज़ अ वेरी डिफरेंट जॉनरा, दिस इज़ अ वेरी डिफरेंट काइंड ऑफ अ सॉन्ग। तो मुझे लगता है कि अब मुझे ये नहीं समझ आ रहा है, मुझे लगता था कि वो थोड़ा मस्ती भरा टपोरी स्टाइल का एक गाना आपने गाया था पहले, फिर मुझे लग रहा था कि शायद वो आपकी कंफर्ट जोन है। अब ये सुनने के बाद मैं थोड़ी कंफ्यूज हो गई हूँ, ये भी कंफर्टेबल लग रहा है यार, ये क्या चक्कर क्या है। कंग्रेचुलेशंस, वेरी वेरी गुड एफर्ट, वेरी गुड एफर्ट। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ আकृति। মোনালি, It was very pleasing to the ears, so I really enjoyed. Last অন্তরাতে একটু গেছে, but that really doesn't matter because Mahal was perfect. So thank you, it was lovely. থ্যাংক ইউ ম্যাম। মাধবীজি। সব জায়গায় দেখতে পাচ্ছি একটা অদ্ভুত ব্যাপার, গানের সঙ্গে নাচ থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, এই নাচ গান নিয়েই সব জিনিসটা, কিন্তু খুব সুন্দর লেগেছে তোমার গান, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ মাধবীজি, থ্যাংক ইউ সো মাচ। শাববীজি, খুব সুন্দর, ভীষণ ভালো, গানও ভালো, নাচও ভালো। জয়। চিরঞ্জিত, খুব ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে শুনে। এত সহজে গানটা গাইলি। কানে আঙুল দিয়ে জয় বলছি না? না, আমি ওর সাথে কানে হাত দিয়ে কথা বলবো ঠিক করেছি। তা এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সাবলীল ভাবে আর এরকম শক্ত একটা গান তুই গাইলি। সুরটা লাগছে তো কানে, যে স্কেলে বলছিস? হ্যাঁ হ্যাঁ, একদম পরিষ্কার শুনতে তাহলে পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, আর ওর এক্সপ্রেশনটাও পরিষ্কার দেখতে পাচ্ছি বাহ, কানে হাত দিয়ে। বাহ, brilliant। আর চিন্টু এই গানটাতেও অসাধারণ তবলাবাজি। ও, এইটার কানে হাত দিয়ে বলবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জয়দেব, ধন্যবাদ। তুমি দাঁড়াও, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো সো মাচ। এবার আমি একটু শাববীজির কাছে যাচ্ছি। শাববীজি, মানে কি বলতো, বাংলা ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি, অনেকগুলো ছবি করেছি এত বছর ধরে। তো এইখানে যদি আমরা দুজন মিলে এই গানটার সাথে একটু যদি অভিনয় করে আমরা দুজন মিলে একটু নাচতে পারি, যেটুকুনি হোক। এটা করেছে, এটা ও নেচেছে, প্রসেনজিৎ নাচিয়েছে পুরোটা। ও তাই? হ্যাঁ, আমার সাথে তাহলে আর কিছু করার নেই, অভিনয় করবো আমি। ও আর নয়, খুব দুঃখ তোমার পাবে। হাত ধরে কি ওকে দায়িত্ব? বাস ঠিক আছে, তাতেই হবে, তাতেই হবে। আমার অন্তত এইটুকুনি তো জীবনটা সার্থক হবে। এবার মোলে সুতো হব তাঁতির ঘরে জন্ম লব কাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে এবার মোলে সুতো হব। হব কাঠের উপর বিছে হব কাঠের উপর বিছে নইলে জীবন হবে মিছে হব কাঠের উপর বিছে নইলে জীবন হবে মিছে বুঝবে বধূ কি যে জ্বালা সেই বিছেরি কামড়ে তোমরা যে যা বলো আমারে এবার মোলে সুতো হব। একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে, আর জীবনে কিছু চাই না। থ্যাংক ইউ সো
so much, Urvashi. Thank you so much. এই নাচটা নাচলো আমার সঙ্গে, তারপর একটা পেদাম হলো, এটা ভালো দেখায়? উত্তম কুমারের ক্রেজ আমরা সবাই জানি, আমিও তো দেখিনি, ওনারা দেখেছেন, এবং আজকেও মানে আমাদের প্রজন্ম বলুন বা আমাদের পরের যে প্রজন্ম যারা আসবে তাদের কাছেও ডেফিনেটলি উত্তম কুমার ইজ এ লেজেন্ড, উইল বি এ লেজেন্ড অ্যান্ড ফরএভার। আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন উত্তম কুমার ফ্যান ক্লাব থেকে। এখনকার যেরকম সিনেমা আর্টিস্টরা রয়েছে তারা কিছু পড়লে আমাদের কাছে ক্রেজ হয়ে যায় যে ওরকম জামা বা সানগ্লাস বা এরকম কিছু। তো ওনার একটা সিনেমা দেখেছিলাম, তাতে উত্তম কুমার জালি গেঞ্জি এখানে বোতাম দেয়া পরেছিলেন, আর একটা ওই কোলাপুরি জুতো পরে একটা সিন ছিল, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তা সেইটি যাওয়ার পরে, সিনেমা হওয়ার পরে ঠিক প্রত্যেক ছেলে পাড়ার আমি শুধু একটা ওই গেঞ্জি কিনে ফেললাম। তখন 2.5 টাকা দাম ছিল, তারপরে সেটা 2-4 দিনের মধ্যে 4 টাকা হয়ে গেল। এইসব ব্যাপার। আপনিও ওখান থেকে এসেছেন? আমি ওই ক্লাবেরই একজন সদস্য। আমরা গত 33 বছর যাবৎ ওনার স্মৃতি রোমন্থন করে চলেছি। ওনার যে 24শে জুলাই মৃত্যুর দিন দুপুর বাটিতে পায়েস দেওয়া হয়, এবং সেদিন যা কিছু গান হয় সমস্ত উত্তম কুমারের সিনেমা, আমরা তাকে দেবতার মতো মনে করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার এবং সারদার costume has been sponsored by Rapti. Akriti Kakkar's costume has been sponsored by 9x9. Akriti Monali এবং আমাদের পার্টিসিপেন্ট মানে মহিলা বাচ্চা পার্টিসিপেন্ট জুয়েলারি has been sponsored by Noni. যে আজকের এপিসোডে ভিভিল পারফর্মার অফ দ্য ডে হবে, সে ভিভিলের তরফ থেকে পাবে 10,000 টাকা চেক আর একটি সুন্দর সরস্বতী মূর্তি ফ্রম জি বাংলা। এই মঞ্চে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে একটি ব্র্যান্ড নিউ কার ফ্রম সানরাইজ মশলা আর 1 লক্ষ টাকার স্কলারশিপ ফ্রম ক্লিক ক্লাস। এবার আমরা ডেকে নেব আমাদের পরে পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম বিদিশা। বিদিশা দি, কি খবর, কেমন আছেন? খুব ভালো আছি। সব ঠিকঠাক? হ্যাঁ। তো কি গান শোনাচ্ছেন আপনি? আমি আজকে গাইছি লতাজির গাওয়া আকাশ প্রদীপ জ্বলে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, বয়ে চলে আধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আধিয়ার রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর অজানার পারে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, কত কাল আর কত কাল এই পথ চলা গো চলবে, কত রাতে হিয়া
প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে চেয়ে গলাটা এত সুন্দর না, একদম খুব থ্রো আছে গলার মধ্যে, খুব সুন্দর গলা আর এত মিষ্টি গলা, একদম খুব ভালো করেছো, যেটুকু দরকার ছিল সেটুকুই করেছো। জমিয়ে দিলি গানে গানে। एक्सीलेंट सिंगिंग, वेरी बैलेंस्ड, सुनने में इतना आराम, इतना मज़ा आ रहा था। वेरी वेरी नाइस सिंगिंग, कीप इट अप, गॉड ब्लेस यू, वेरी नाइस। এত সুন্দর করে তুমি গানটাতে ইউনো দ্য সিম্পলিসিটি যেটা তুমি মেনটেন করেছো গানটাকে হ্যাজ মেড ইট সাউন্ড সো বিউটিফুল। আমার খুব ভালো লেগেছে, স্পেশালি সেই কারণে তুমি খুব সুন্দর গাও, গলার টোন, সুর সব কিছুই খুব সুন্দর। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, আই রিয়েলি এনজয়েড ইট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মোনালি, থ্যাংক ইউ সো মাচ। মাধবীশি, এই তিন জাজ যা বলেছেন আর নতুন কিছু বলতে পারবো না, একই কথাই বলবো, ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ মাধবীশি। সৌভিজি, ভীষণ 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 ভালো গান গেয়েছে। থ্যাংক ইউ। জয়, বিদিশা অপূর্ব, খুব সহজ একটা কম্পোজিশন, ভীষণ শক্ত সেটা সহজভাবে গাওয়া, তো তুমি সেটা খুব সাবলীলভাবে করেছো। তুমি ভীষণ পরিণত গান গাও, চালিয়ে যাও, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ জয়, ধন্যবাদ জাজেস, থ্যাংক ইউ বিদিশা, থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব আমাদের পরে পার্টিসিপেন্টকে। প্লিজ ওয়েলকাম উত্তর 24 পরগনা থেকে রয়েল। কি গান? আমি আজকে ধোনি মে সিনেমা থেকে সব খেলা সেরা বাঙালি তুমি গাইছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কোনো কথা হবে না, হাতে গেল। লাঠি বাজি হাঁকি নয়, ভূত বুঝি রাখি নয়, জানছি এ সময় কাটানো নয়, এ খেলায় নেই কেন মন, হাই 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 হাই। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পড়া কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। পুড়ে বড় রোদ্দুরে কাদা মাখো বড় ছাই, পুড়ে বড় রোদ্দুরে কাদা মাখো বড় ছাই, তবু ভুলে রেখে থাকো অভিযান। হাই 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 হাই। বনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নখ দাঁত ভাঙা এক মৃত্যুহীন হসেছে, নেই তার জড়ি ঝুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারি দৌলতে ভাই অমর হয়েছে না মোহন বাগান ইস্ট বেঙ্গল, মোহন বাগান ইস্ট বেঙ্গল, মোহন বাগান ইস্ট বেঙ্গল, মোহন বাগান ইস্ট বেঙ্গল। হাই 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 হাই। সব খেলার সেরা বাঙালির তুমি
কানাদা ভালো গেছিস, খুব ভালো গেছিস, বিউটিফুল সিঙ্গিং। আর লাস্টের তুই যেটা নোটটা লাগালি একদম খুব সাংঘাতিক লাগিয়েছিস। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। ওকে, गॉड ब्लेस यू, वेरी नाइस। थैंक यू सर। आकृति लवली सिंगिंग, ग्रेट एनर्जी, बहुत अच्छी स्पिरिट थी। मुझे लगता है आपने गाने को बहुत अच्छे से निभाया। थैंक यू, थैंक यू। মোনালি ভালো লেগেছে, গুড এনার্জি। থ্যাংক ইউ। হয়তো আরেকটু ভালো হতে পারতো, বাট স্টিল ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। মাধবীশু খুব ভালো লেগেছে, মানে সকলের পারফরমেন্স, আপনাদের এবং ও এবং এরাও যারা আছে প্রত্যেকে খুবই ভালো লেগেছে। যাবো পিসি খুব ভালো, দারুণ। থ্যাংক ইউ। জয় রোহিত জমে গেছে, থ্যাংক ইউ স্যার। যে এনার্জিটা দরকার ছিল সেটাই ছিল। শুধু একটা কথা বলবো যে বেশি এনার্জি হয়ে গেলে না নিচের নোটসগুলোর ওপরে একটু কন্ট্রোলটা চলে যায়, একটু হাফ ধরে যায়, সেটা আমার একটু মনে হলো। পরের বার যখন গাইবি ওই খুব উত্তেজনার জায়গাগুলো না, অতিরিক্ত উত্তেজনা যাতে না হয়ে যায়, একটুখানি কন্ট্রোল করে গাইবি, তাহলে লোয়ার নোটসগুলোরও ওপরেও কন্ট্রোলটা ভালো থাকবে। আর জার্সির কথা এখানে আমাকে বলা হচ্ছে নানা দিক থেকে। তোর কি কমেন্ট হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। জয় একটু আসবি প্লিজ। বাবা থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় মানে খেলতে হবে নাকি আমাকে? না সাপোর্টার যখন তুই তো কিছু তো পারিস নিশ্চয়ই। এখানে দাঁড়া, তুই কিসের সাপোর্টার? তুই কিসের সাপোর্টার? মোহনবাগানের। কত বড় সাপোর্টার তুই? বিরাট বড় সাপোর্টার। ভাই ফুটবলটা দাও তো ভাই, করে তখন থেকে। হ্যাঁ এটা কি বলে? আর কি হচ্ছে এটা? ভলিবল তো নয় না, অবশ্যই ফুটবল। আর ইউ শিওর? মানে এটা কি ভলিবল না বাস্কেটবল না ফুটবল? খুব ভালো করে দেখে বল। এটা বল, হ্যাঁ পায়ে দিলেই ফুটবল। পায়ে দিলে এই ফুটবলের নাকি ও এত বড় ফ্যান মোহনবাগান? ওকে নেওয়া মাইন্ড। এটা দেখা দেখি মানে কোন দিকে মারবো? চলো মা, এই জিনিসটা আমিও করতে চাই। চলে মোনালি প্লিজ কাম, প্লিজ কাম। মোনালি 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 সুপার শট, সুপার সুপার, জয় গুড গুড গুড। মানে এটা কিন্তু ফুটবলের সেরা বিজ্ঞাপন। এইরকম একজন শাড়ি পরা মহিলা ফুটবল খেলছে। উল্টো পাল্টা অন্য জায়গায় যেও না তুমি, কার বিজ্ঞাপন নামে। মোনালি থ্যাংক ইউ সো মাচ। ইউ আর না, তুই দাঁড়াও, তোর দ্বারা মনে হচ্ছে হবে না, তুই যেতে পারিস। চল না না, তো হবে না, তুই পারবি না। জয় বাবা, তো নায়িকা নায়িকা একদম ডিরেক্ট মেরেছিল, পারবি কি? জয় 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 জয়। একে বলে সেম সাইড গোল, ও জানে না। দেখ দেখ জয়, মোহনবাগান মোহনবাগান মোহনবাগান। বাট সিরিয়াসলি মোনালির জন্য একটা জোরে হাততালি। মোনালি ব্রিলিয়েন্ট। অবশ্যই এবং মাধবীশু দুজনের কাছে যাবো। আমাদের এখানে প্রচুর মজা হচ্ছে, ওই মজার সূত্র ধরেই যাই যে সভাপতি তুমি প্রথমে বলো যে তোমার এবং উত্তম কুমারের তোমরা এতগুলো ছবি করেছো, কোনো স্মরণীয় মজার কোনো ঘটনা আছে যদি আমাদের সাথে শেয়ার করো? একটা চন্দননগরে একটা আউটডোর শুটিংয়ে গেছিলাম। তা ওর মানে জলে পড়ে যাবে, পড়ে গিয়ে অন্য দিক দিয়ে উঠবে আর কি। ঠিক জলে পড়ার আগে আমাকে বললো, সাবু আমি কিন্তু সাঁতার জানি না। সাঁতার জানি না নামবার আগে আমি বললাম সাঁতার জানেন না, তাহলে কি করে নামবেন আপনি, বলুন ডিরেক্টরকে। ওসব বলতে হবে না, আমি কোনো করে ভেসে টেসে একটা মিথ্যে কথা বলেছি আর কি আমার। তা ও তো ঝাঁপ টাপ দিল ঠিকই, আর ওঠে না। আমি উঠছে না কেন, আমি ভুলে গেছি যে আমি চরিত্র অভিনয় করছি, আমি স্ত্রীর অভিনয় করছিলাম। সে উঠছে না কেন, ডিরেক্টর বলছে আপনি দেখুন, বসে আপনারা চুপচাপ বসে আছেন। সেই যে দুধ দিয়ে এতক্ষণ থাকতে পারে আমার তো কোনো ধারণা নেই। আমি একে ভ্যাক করে কেটে ফেলেছি, এই লোকটা বোধহয় মরেই গেল। সেই এটা নিয়ে খুব হাসাহাসি হলো।
থ্যাংক ইউ মাধবীজি, থ্যাংক ইউ সো মাচ। মাধবীজি, তোমার কোনো এরকম মজার কোনো স্মরণীয় ঘটনা উত্তম কুমারের সাথে? এরকম কোনো অভিজ্ঞতা আমার হয়নি, যেটুকু হয়েছে সেটা বলি, যে অন্য লোকেদের হয়েছে। যেমন একটা ছবিতে উত্তমবাবু খুব তোপচাচি ভালোবাসতেন। তোপচাচিতে একজনের বাড়িতে ওই অগ্নিশ্বর ছবিতে শুটিং ছিল। তো টুলুদা বললো দেখে এসেছি বাড়িটা খুব সুন্দর, এবং যাদের বাড়ি তারা খুব খুশি। ওনার খুব সুন্দর ফুলের বাগান ছিল। তো একটু জুতো খোলা, এরকম কোটটা নেওয়া, এরকম কতগুলো কাজ হবার পর যে সিনটা হবে সেটা যখন বলতে যাচ্ছি হবে, তখন ঠুলুদা বললেন, শোনো উত্তম, তুমি আর মাধবী শিগগিরই গাড়ির মধ্যে ঢুকে যাও। তা উত্তমবাবু একবার তাকালেন, তাকিয়ে উত্তমবাবু বুঝতে পেরেছেন কিছু একটা, বললেন শিগগিরই মাধবী চলে এসো। তো আমি গেলাম উত্তমবাবুর সঙ্গে গাড়িতে। তারপরে দেখতে পেলাম যে বাড়ির লোকেরা ওখানে বসে কাঁদছে। তার কারণ যে ফুলের বাগানটা ছিল সেখানে এত লোকের ভিড়, পুরো বাগানটা নষ্ট, সব নষ্ট হয়ে গেছে। বলো এইরকম করে যে উত্তম কুমার আসলে সব ধ্বংস হয়ে যায়, এটা জানতাম না। শাবুপিসি এবং মাধবীসি, সত্যি আমরা উই আর অনার্ড যে তোমরা আজকে এখানে এসছো, এবং আমাদের সত্যি সত্যি খুব ভালো লাগছে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে একবার দাঁড়াতে এবং ওনাদের জন্য হাততালি দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি একবার মঞ্চে এসো দুজনেই, রিকোয়েস্ট করবো একবার মঞ্চে আসবার জন্য। আমাদের তরফ থেকে কিছু দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শাবুপিসি, থ্যাংক ইউ মাধবীসি। তোমরা আজকে সত্যি এখানে এসছো, এবং আমাদের এটা গর্ব যে স্যারের গাওয়া পার গর্ব বলবো যে আজকে আমরা তোমাদের দুজনকে এখানে পেয়েছি আমাদের সঙ্গে, এবং একই মঞ্চে একই সঙ্গে তোমরা এসছো। থ্যাংক ইউ সো মাচ। আর জোরে হাততালি চাইবো। আমার ডাকবি তো লেগেই শেষ। এই নয় বলো না, একদমই নয়, নিশ্চয়ই। তুমি আসবে তো? হ্যাঁ, আমি আসবো, এসে গান গাইবো। ওকে। ভালো লাগছে এই জন্যই যে এরা যারা রয়েছেন মঞ্চে, আমরা দুজন ছাড়া, এরা সব পরের প্রজন্ম। তাই এই যে পরের প্রজন্মর সঙ্গে পরিচয়, এটাও ভালো লাগলো। এবং আপনাদের সকলকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ, আপনাদের সকলকে ভালো লাগলো। থ্যাংক ইউ। এইবার যাবো আমাদের জাজেসের কাছে, জেনে নেবো যে আজকে কে হলো এদের মধ্যে ভিভেল পারফর্মার অফ দ্য ডে। জাজেসরা প্লিজ বলে দাও আজকে আমাদের এই ছজন লিটল চ্যাম্পসের মধ্যে পারফর্মার অফ দ্য ডে আজকে যে হয়েছে, পারফর্মার অফ দ্য ডে হয়েছে দিশা। আকাশে সোনার যে আলো উঠেছে আমার চোখে ঢালো, আকাশে সোনার যে আলো উঠেছে আমার চোখে ঢালো, সে আলোয় আলোয় যাকে পাবো দুটি চোখ ভরে দেখে যাবো, সে আলোয় আলোয় যাকে পাবো দুটি চোখ ভরে দেখে যাবো, এ আমি কত তারা গোনার হয়েছি। এবার সেই মুহূর্ত যেখানে আমাদের জেনে নিতে হবে যে বাকি 5 জনের মধ্যে আজকে কে এই মঞ্চ ছেড়ে বিদায় নিল। আজকে আমাদের ছেড়ে যে চলে যাবে, বলতেও দুঃখ পাচ্ছি, কিন্তু কিছু করার নেই। আজকে আমাদের যে ছেড়ে বেরিয়ে যাবে সে হচ্ছে গিয়ে রোহিত। আমি জাজদের মঞ্চে আসবার জন্য রিকোয়েস্ট করব।
ভিভেলের তরফ থেকে ওর জন্য একটা সার্টিফিকেট আছে, তো তুমি যদি একবার ওর নামটা আর সাইন করে দাও। তোমার জার্নিতে তোমার সঙ্গে ভিভেল ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আর তুমি কোথাও যাচ্ছ না, এখানেই থাকবে। অ্যাবসলিউটলি, তুমি আবার এখানে তোমার ফিরে আসার তুমি একটা অবশ্যই সার্টিফিকেট প্রচুর চলে চান্স আসবে আছে। তোমার গানের জন্য ভিভেলের তরফ থেকে, ঠিক আছে? মঙ্গল দীপ জেলে